ঈদে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরের পথে বাড়ি ফিরছে। এ সড়ক দিয়ে অন্তত ২৩ জেলার মানুষ চলাচল করে। গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত লাগেনি যানজট। যমুনা সেতু পূর্ব পাড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, ছুটি শুরু হতে আরও একটা দিন বাকি আছে। অনেকেই আগেভাগেই তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দেন। সব মিলিয়ে আসলে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? যাত্রী চালক সবার সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে অন্তত ২৩ জেলার মানুষ যাতায়াত করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু পূর্ব পারে। এই সড়কে পরিবহনের চাপ থাকলেও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন চলছে। গত ২৪ ঘন্টায় ৩৩,০০০-এরও বেশি গাড়ি চলাচল করছে। আজ আরও গাড়ির চাপ লক্ষ্য করা গিয়েছে। এদিকে ৬৫ কিলোমিটার মহাসড়কে যানজট নিরসনে ৬০০-রও বেশি পুলিশের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে কাজ করছে। সম্প্রতি এই সড়কে ৩টি ডাকাতি সহ একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। যানজট না থাকলেও মহাসড়কে ডাকাত আতঙ্ক রয়েছে যাত্রী ও পরিবহন চালকরা। তবে পুলিশ সুপার মিজানুর রহমান বলছেন, পুলিশের যানজট নিরসনের পাশাপাশি জানমালের নিরাপত্তার দিকেও খেয়াল রাখবে। সেতু কর্তৃপক্ষ বলছে, সেতুর উপরে পরিবহন যদি নষ্ট না হয় তাহলে যানজট সৃষ্টি হবে না। গত ঈদেও কিন্তু অর্ধশতাধিক পরিবহন নষ্ট হয়েছে সেতুর উপরে। সেতু ২ লেন থাকার কারণে কিন্তু পরিবহন সরাতেও হিমশিম খেতে হয় সেতু কর্তৃপক্ষ ও পুলিশের। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।